জাজমেন্টাল হওয়াটা না খুব ইজি হয়ে গেছে এখনকার দিনে। আমি চাইবো লোকে কি ভাববে, বলেও তো একটা প্রেস্টিজ আছে না, এটা বলাটাও আমার দুঃখের লাগছে। পরকীয়া এমন একটা অভিশপ্ত অধ্যায় যা শুধু কোনো ব্যক্তির উপরেই নয়, গোটা সমাজ ব্যবস্থার উপরেই প্রভাব ফেলে। নিজের ঘর সংসার এমনকি সন্তানের মায়াও ত্যাগ করে প্রেমিকের হাত ধরে একজন নারী, যা গোটা সমাজের জন্যই চরম লজ্জার। যে কথাটাই বলছিলেন টলিউড কুইন কোয়েল মল্লিক। নিজেদের মতন করে অনেক অনেক ওপিনিয়ন্স দিতে শুরু করেছে। আমি চাইবো লোকে কি ভাববে, বলেও তো একটা প্রেস্টিজ আছে নাকি। নাম মেনশন না করলেও খোঁচাটা তিনি যে কে বা কাদের দিয়েছেন সেটা বুঝতে কষ্ট হয়নি নেটিজেনদের। কোয়েল বলছেন, যে যার নিজ নিজ জায়গা থেকে অন্তত একটা প্রেস্টিজের জায়গা থাকে, কিন্তু কিছু মানুষ সবকিছুকে উপেক্ষা করে নিষিদ্ধ চাহিদা পূরণ করে। কে কি বললো বা কে কি ভাবছে তাতে কিচ্ছু যায় আসে না। অর্থাৎ সবকিছুর উপরেও যে একটা সীমা রেখা থাকে সেটা ভুলে যায়। যখন ঘর ছেড়ে বাইরের পুরুষ বেশি ভালো লাগে তখনই নিজের রেড লাইন ক্রস করে সকল সীমানা লঙ্ঘন করে, যা আজকাল ডানে বামে তাকালেই দেখা যায়। ইন্ডাস্ট্রির কিছু নোংরা বিষয় নিয়ে কথা হচ্ছিল কোয়েল মল্লিকের সঙ্গে। তিনি বলছেন তাদের সময়টায় অনিয়ম ও বিশৃঙ্খলা কম ছিল, শিল্পীদের প্রতি দর্শকদের একটা রেসপেক্ট ও ভালোবাসার জায়গা ছিল, কিন্তু আজকের দিনে এসে তা যেন সময়ের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। পর্দায় হ্যাপিনেস রিপ্রেজেন্ট করা শিল্পীদেরই ব্যক্তি জীবনটা অসুখী। বলতে গেলে পর্দার চেয়ে ব্যক্তি জীবনটাই এখন হাইলাইট বেশি হচ্ছে, যার প্রভাব পড়ছে চলচ্চিত্র অঙ্গনেও। অন্যদিকে দেব ও শুভশ্রীর পক্ষ থেকে প্রেমের সম্পর্কের কোনো তথ্য মেলেনি। তারা আগেও যা বলছেন এখনও তাই বলছেন। তাদের দাবি তারা দুজন ভালো বন্ধু, কিন্তু 12 বছর পরে ফিরে আসা ও একে অপরের সঙ্গে মন মিলিয়ে কাজ করায় সকলের বিশেষ নজরে রয়েছেন দর্শক জনতার জনপ্রিয় এই জুটি। তবে অবাস্তব হলেও কেউ আবার দাবি করছেন তারা যদি ব্যক্তিগত জীবনে ঘর বাঁধেন তবে সেটা মন্দ হয় না। তাদেরকে একই ছাদনাতলায় দেখার আশায় এখনও রয়েছে ভক্তবৃন্দ, অনুরাগীরা।